হ্যালো এভরিওয়ান, তোমাদের বাচ্চারা কোথায় স্নান করে? নিশ্চয়ই বাথরুমে কিংবা পুকুরে। আর আমার ছেলেকে দেখো কোথায় স্নান করছে। এই দেখো একটা গামলির মধ্যে বসে তাদের জল দিয়ে আর কিসে করে স্নান করছে সেইটা শুধু একবার দেখো। একদিন করে বায়না ধরে যে হচ্ছে বারান্দার মাঝখানে বসে স্নান করবে, তো কী আর করা যাবে, ছেলে বায়না করলে তো দিতেই হয়। আর তারপরে দেখো দিকে জল চলে এসেছিলো, আমি কিন্তু জল তুলে নিচ্ছিলাম। আর এখন হচ্ছে দুপুরবেলা। আজকে আমাদের কী রান্না হয়েছিল দেখো, মাছের তরকারি, টক হয়েছিল, আর হয়েছিল নোটে শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, কুমড়ো দিয়ে তরকারি। এই যে নোটে শাকগুলো, এই শাকগুলো কিন্তু আমাদের ঘরের শাক, আমার শাশুড়ি লাগিয়েছিল, হয়েছে। তো এখন দেখো খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, আর এখন দুপুরবেলা আমি আর আমার ছেলে আমি চাট করে খাচ্ছিলাম। আর এইটা হচ্ছে তার পরের দিনকের ভিডিও, সেদিন তার কোনো ভিডিও করা হয়নি। এই দেখো পরের দিন সকালে আগের দিনের কটা রুটি বেঁচে গিয়েছিলো, তো সেই রুটিগুলো আমার শাশুড়ি তেল দিয়ে একটু গরম করছিল, কারণ ওর তো বাসি খাওয়া বারণ আছে, সেই জন্যে ধুয়ে তেল দিয়ে গরম করছিল খাবে বলে। আর এখন দেখো কলে জল চলে এসেছিলো, সেই জন্য দেখো আমি জল তুলে নিচ্ছিলাম। তারপরে স্নান টান করে দেখো পুজো করা হয়ে গিয়েছিল। আমি কিছু করি আর নাই করি, পুজো করতে কিন্তু আমার খুব ভালো লাগে, জানো তো, এটা আমার রোজকার কাজ। দুবেলায় আমার কিন্তু সন্ধ্যে দেওয়া বলো পুজো করা বলো আমার খুব ভালো লাগে। আর দেখো আজকে আমাদের রান্না হয়েছিল মাছ ভাজা হয়েছিল ছেলের জন্যে, আর হয়েছিল একটা চচ্চড়ি, আর হয়েছিল মাছের তরকারি। আর এখন হচ্ছে বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে তো একটু ঘুমোচ্ছিলাম, তারপর বিকেলবেলা উঠে ঝাড় দিয়ে নিচ্ছিলাম ছেলেকে ইয়োগায় নিয়ে যাব বলে। ঝাড় দিয়ে আমি চলে এসেছিলাম ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো তুলতে, কারণ ইয়োগা থেকে বাড়ি আসতে তো অনেকটা সন্ধে হয়ে যাবে, সেই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো তুলে রেখে দিয়ে তারপরেই যাব। তারপরে জামা কাপড়গুলো তুলে হাতে যেহেতু আরও 15-20 মিনিটের মতো টাইম ছিল, তাই ভাবলাম যে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। সেই জন্যই দেখো জামা কাপড়গুলো গুছিয়ে এখন দেখো ছেলেকে রেডি করিয়ে দিচ্ছি ইয়োগায় নিয়ে যাব বলে। তো ছেলে তো আগিয়ে চলে গিয়েছিল, আমাদের এখান থেকে কাছেই, জানো তো। আর তারপরে আমি লাস্টে যাচ্ছিলাম। এই দেখো এখন চলে এসছে ইয়োগায়, আর ওদের ম্যাম ক্লাস করাচ্ছে। ইয়োগা থেকে কিন্তু সবারই উচিত, আমাদের বড়দেরও কিন্তু ইয়োগা করলে শরীর কিন্তু সুস্থ থাকবে। আর এখন হলো সন্ধেবেলা, ছেলেকে ইয়োগা থেকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম, এসে দেখো ওকে ম্যাগি করে দিয়েছিলাম, আরও খাচ্ছিল। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা, দেখা হবে আবার একটা পরবর্তী ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।